আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রীতি 02 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রীতি। চলে আসলাম আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এই তো বড়া, কলার বড়া তৈরি করব আজকে। আসলে এই বড়াটা যে একবার খেয়েছে সেই জানে এইটার টেস্ট কতটা। তো আমার ঘরে কলা ছিল, কলাটা বেশি পেকে যাওয়াতে ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ। এখানে 4টা কলা ছিল, নিয়ে নিলাম চাউলের গুঁড়া, ময়দা আর চিনি, বেকিং পাউডার, গুঁড়া দুধ আর পাকা কলা। এই তো মেখে নিয়েছি, মেখে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি সয়াবিন তেলে, ডুবো তেলে এটাকে গোল গোল করে ছেড়ে দিয়েছি। একদম মিডিয়াম হিটে এই কলার বড়াটাকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। বেশি তাড়াতাড়ি নাড়া যাবে না, যেহেতু এটা নরম আছে। আর মিডিয়াম হিটে এটা যদি ভাজা যায় তাহলে এটা ভেতরে কাঁচা থাকবে না। আর দেখুন, বেকিং পাউডার দেওয়ার কারণে কলার বড়াটা একদম ফুলে টইটুম্বুর, দেখতেই কতটা ইয়াম্মি লাগছিল। তো চলুন আজকে গল্প করতে করতে বড়াগুলো ভেজে নেওয়া যাক। বড়াটা কিন্তু প্রায় গোল্ডেন কালার হয়ে এসছে। আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম উপর নিচ করে। তো ছোটোবেলায় আমার মা আমাদেরকে এরকম বিভিন্ন রকমের বড়া তৈরি করে খাওয়াতেন। কখনো কলার বড়া, কখনো বা কাঁঠালের বড়া, তালের সময় তালের বড়া। তো বিভিন্ন কলা দিয়ে এরকম বড়া তৈরি করতেন আর অনেকগুলা করে বানিয়ে রাখতেন, যেন 4-5 দিন অনায়াসে খাওয়া যায়। তো ছোটোবেলায় এগুলো হাতে করে করে ঘুরে ঘুরে আমার মতো আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। তো আমি কলার বড়াটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছিলাম। এটাকে অনেক তেলে ভরপুর ছিল, এটা তেল থেকে সুন্দর করে উঠিয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিব। আমার কাছে কিন্তু এই কলার বড়াটা ভালোই লাগে, আর এটা বেকিং পাউডার দেওয়ার কারণে একটু কেকের মতো লাগে, ফুলকো ফুলকো, ভিতরে একদম নরম তুলতুলে আর উপরে একদম ক্রিস্পি। একবার বানানো হয়ে গিয়েছে, সেটা তুলে নিলাম, দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম। তো আমি যেহেতু একা মানুষ, তো অনেকগুলা বানাইনি, অল্প করে বানিয়ে নিয়েছি। আর এটা আমি গরম গরম খাবো। তবে জানেন কি, এই কলার বড়া বা যে কোনো বড়া যদি বাসি করে খাওয়া যায় তাহলে আরও বেশি টেস্ট হয়। সবগুলো বড়া আমি টিস্যু পেপারের উপর তুলে নিলাম। উফ, অনেক বেশি গরম ছিল, ধরা যাচ্ছিল না যে আপনাদেরকে আমি ভেঙে দেখাবো বা খেয়ে দেখাবো। তো যাই হোক, আমার কলার বড়াটা রেডি। খুবই মজা হয়েছিল খেতে। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব